পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা বড় সাফল্য, রোহিঙ্গার প্রশ্নে একটা বড় সাফল্য। আপনারা খেয়াল করেছেন জানি না, আটলান্টিক কমান্ডের একজন লেফটেন্যান্ট জেনারেল ঢাকায় এসছেন। এইটা তো একটা অভূতপূর্ব ব্যাপার, এবং এইটার সঙ্গে আরাকানের সম্পর্ক, আরাকানের ব্যাপারটা জড়িত। ধারণা করা হচ্ছে যে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গাকে আবার তাদের বাসস্থানে বা নিজের এলাকায় যেতে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করা হবে। তো তারপরে যখন জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে, এই সরকারের উপর আস্থা না থাকলে তারা তো এই রিপোর্টটা দিত না, বিশেষ করে গণহত্যার ব্যাপারে। কাজে সব দিক বিবেচনা করে আমরা যেটা বলতে পারি, আন্তর্জাতিক মহলে অবশ্যই এই সরকারের গ্রহণযোগ্যতা খুব বিরাট, এবং দেশের ভিতরে কিছু সাফল্য না থাকলে আন্তর্জাতিক এই গ্রহণযোগ্যতা আসতো না। এই বিষয়ে খুব সোজা, 15.5 বছর এই দাবিগুলি কোথায় ছিল? 15.5 বছর এই দাবিগুলো কোথায় ছিল? হাসিনা যখন ছিলেন তখন তারা রাস্তায় নামেন নাই কেন? এটা হচ্ছে কি, এখন নবলব্ধ স্বাধীনতা, এখন প্রচুর কথা বলার, মিছিল করার, সমাবেশ করার, সিট ডাউন করার স্বাধীনতা দেওয়া হচ্ছে। তো এই সুযোগে সবাই ভাবছেন আমার দাবি দেওয়াটা আদায় করে নেই। হ্যাঁ, এইটা একটা কারণ। এবং সরকারও এই ব্যাপারে, যেটাকে বলা হয় যে একেবারে খড়গহস্ত হচ্ছে না। কারণ হলো, সরকার চায় না সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে একটা কঠোর অবস্থান গ্রহণ করা হোক। ঠিক এই অবস্থার মধ্যে দেশটা আছে। তবে এর ফলে মানে নিঃসন্দেহে দেশের অর্থনীতির এবং দেশের ক্ষতি হচ্ছে, মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এগুলো হচ্ছে। এবং এইসব সমাবেশের অনেকগুলোর পিছনেও আওয়ামী ইন্ধন আছে, একেবারে নাই সে কথা বলা যাবে না। কিছু আছে জেনুইন, আর কিছু আছে যেগুলোর ভিতরে ইন্ধন আছে। তো যাই হোক, এই নিয়েই তো আমাদেরকে চলতে হবে, এবং এভাবেই বাংলাদেশ। তো ভবিষ্যতে আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে যে এক্সেস অফ ডেমোক্রেসি, অতি গণতন্ত্র ভালো না, আর ডেফিসিট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের ঘাটতি, সেটাও ভালো না। আমাদেরকে একটা মিন, অর্থাৎ মধ্য একটা জায়গায় আসতে হবে, যেখানে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, সমাজ পরিচালনা করতে পারি, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা বজায় রাখতে পারি, এবং দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে, এই অবস্থাটা রক্ষা করতে পারি।